তোমাদের পেজ নাম্বার হচ্ছে 80 to 82 অর্থাৎ 80 থেকে 82 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করব। তো 80 পৃষ্ঠায় প্রথমে 80 পৃষ্ঠার যে একক আছে সেটি করব। দেখো এখানে একটি টেবিল আছে এবং টেবিলে দেখো প্রথম ঘরে আছে ক্রমিক নাম্বার, এরপর আছে ভগ্নাংশ অর্থাৎ কয়েকটি ভগ্নাংশ দেওয়া আছে। তো আমাদের কি করতে হবে, 3 নম্বর যে ঘরটা, এই ঘরে কি করতে হবে, আমাদের গুণাত্মক বিপরীত ভগ্নাংশ লিখতে হবে। কোনগুলোর? এই যে প্রথমে আমাদের যে 1 2 3 4 5 পর্যন্ত যে 5টা ভগ্নাংশ দেওয়া আছে তার গুণাত্মক বিপরীত ভগ্নাংশ আমরা এই ঘরে লিখব। এরপরে কাজ হলো 6 থেকে 10 পর্যন্ত আরো 5টি ভগ্নাংশ দেওয়া আছে। আমাদের কাজ হলো এগুলোর যোগাত্মক বিপরীত ভগ্নাংশ নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো 1 নম্বরটা, চলো আমরা 1 নম্বরটা করব। প্রথমে 1 নম্বর ভগ্নাংশটা কি দেওয়া আছে দেখো। 1 নম্বর ভগ্নাংশটা হচ্ছে 5 এর 8, 5 এর 8, ঠিক আছে। 5 এর 8 আমাদের কি করতে হবে, গুণাত্মক বিপরীত ভগ্নাংশ বের করতে হবে। কিভাবে বের করব, এই ভগ্নাংশটাকে যেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে 1 হবে, যেহেতু এটা গুণাত্মক বিপরীত ভগ্নাংশ, ঠিক আছে। দেখো এটার মধ্যে এর নামের ভিতরে কিন্তু আমার সমাধান দেওয়া আছে যে এই যে ভগ্নাংশ দিয়ে গুণ করব সেটা কিন্তু বিপরীত ভগ্নাংশ হবে, সেটা এই যে গুণাত্মক বিপরীত ভগ্নাংশ সেইটাই হবে গুণাত্মক বিপরীত ভগ্নাংশ, ঠিক আছে। এর নামের ভিতরে কিন্তু সমাধান মানে আমরা খুঁজে পাবো, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, যেহেতু গুণাত্মক তাহলে আমরা জাস্ট এটাকে শুধু গুণ করব, হয়ে গেল গুণাত্মক। এরপর হচ্ছে বিপরীত ভগ্নাংশ, অর্থাৎ বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করব। তাহলে বিপরীত কি হবে, এই 5টা চলে যাবে উপরে আর 8টা চলে আসবে নিচে। এই হয়ে গেল গুণাত্মক বিপরীত ভগ্নাংশ, ঠিক আছে। এখন যদি গুণ করার পরে 1 পাই, তাহলে এইটাই যেটা দিয়ে আমরা গুণ করলাম গুণাত্মক বিপরীত ভগ্নাংশ, এটাই হবে আমাদের এই ভগ্নাংশের গুণাত্মক বিপরীত ভগ্নাংশ, ঠিক আছে। আর সেটাই আমরা এখানে লিখবো। দেখি বিয়োগ আমরা 1 পাই কিনা গুণ করার পরে দেখো 8 8 কাটা যায়, 5 5 কাটা যায়, ঠিক আছে। তাহলে উপরে থাকে 1, নিচেও 1, আমরা ফলাফল পাচ্ছি 1। তাহলে এই ভগ্নাংশ দিয়ে বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করে আমরা 1 পেলাম, তার মানে এটা হচ্ছে গুণাত্মক বিপরীত ভগ্নাংশ। তাহলে এটা যদি আমরা সরাসরি উল্টিয়ে দিই তাহলে হয়, আমাদের এত কাজ করা লাগে না, জাস্ট আমরা খালি উল্টিয়ে দিব, ঠিক আছে। অর্থাৎ নিচেরটা উপরে, উপরেরটা নিচে করে দিলেই আমরা এই গুণাত্মক বিপরীত ভগ্নাংশ পেয়ে যাব, ঠিক আছে, যে কোনো ভগ্নাংশের। তাহলে 5টা চলে যাবে উপরে আর 8টা চলে আসবে নিচে। এই হয়ে গেল এই ভগ্নাংশের গুণাত্মক বিপরীত ভগ্নাংশ। তাহলে শর্টকাটে আমরা করব। দেখো এটার গুণাত্মক বিপরীত ভগ্নাংশ কি হবে, এই 11টা চলে যাবে, এখন নিচে আসছে, এখন যদি আমরা উপরে দিয়ে দিই 11টা আর এই 3টা যদি আমরা নিচে দিয়ে দিই তাহলে হয়ে গেল, তাহলে আমাদের গুণাত্মক বিপরীত ভগ্নাংশ আমরা পেয়ে যাব। এখন দেখো এটা যে সঠিক কিভাবে বুঝবো, এই যে 3 এ 3 কাটা যায়, 11 11 কাটা যায়, তাহলে থাকে 1, ঠিক আছে। তাহলে গুণ করলে যদি আমরা 1 পাই তাহলে সেটাই হচ্ছে আমাদের গুণাত্মক বিপরীত ভগ্নাংশ। তাহলে এটা কি হবে, 7 চলে যাবে উপরে, 4 চলে আসবে নিচে, অর্থাৎ 7 নিচে যে 7 হচ্ছে হর চলে যাবে উপরে আর উপরের লব 4 4 চলে আসবে নিচে। ঠিক একইভাবে এটা গুণাত্মক বিপরীত ভগ্নাংশ কি হবে, 17 নিচে আছে, 17 চলে যাবে উপরে, 8 উপরে আছে, 8 চলে আসবে নিচে। এই হয়ে গেল গুণাত্মক বিপরীত ভগ্নাংশ। 2 এর ক্ষেত্রে কি হবে দেখো, 2 এর বিপরীত ভগ্নাংশ যে কোনো সংখ্যার মনে রাখবে, যে কোনো সংখ্যার নিচে মনে মনে 1 থাকে। এই 1টা আমরা লিখি না, এই 1টা আমরা লিখি না, কিন্তু লিখলেও কোনো সমস্যা নেই। এখন আমাদের প্রয়োজন আমরা লিখছি 2 এর নিচে 1, কারণ যে কোনো সংখ্যার নিচে মনে মনে 1 থাকে। এটার বিপরীত গুণাত্মক বিপরীত ভগ্নাংশ কি হবে, নিচেরটা চলে যাবে উপরে আর উপরেরটা চলে আসবে নিচে। তাহলে এখন নিচে কি আছে, নিচে আছে 1, তাহলে 1 চলে যাবে উপরে আর উপরে আছে 2, 2 চলে আসবে নিচে। তাহলে এটাই হয়ে যাবে গুণাত্মক বিপরীত ভগ্নাংশ। তাহলে এখানে কি হবে, 1 চলে আসবে উপরে আর 2 চলে আসবে নিচে, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের গুণাত্মক বিপরীত ভগ্নাংশ। তো 1 থেকে 5 পর্যন্ত কাজ শেষ। এখন আমরা 6 থেকে 10 পর্যন্ত কাজ করব। 6 থেকে 10-এ আমাদের কি কাজ আছে দেখো। এখন এতক্ষণ আমরা করেছি গুণাত্মক বিপরীত ভগ্নাংশ, কিন্তু এখন আমরা করব যোগাত্মক বিপরীত ভগ্নাংশ। যোগাত্মক বিপরীত ভগ্নাংশ, এতক্ষণ আমরা গুণের কাজ করেছি, এই যে আমরা গুণের কাজ করেছিলাম, কিন্তু এখন আমরা যোগের কাজ করব, ঠিক আছে। অর্থাৎ এই ভগ্নাংশকে যে ভগ্নাংশ দ্বারা যোগ করলে 0 হবে সেটাই হবে যোগাত্মক বিপরীত ভগ্নাংশ, ঠিক আছে। তাহলে এই ভগ্নাংশকে আমি প্রথমে লিখি, যে প্রথম 6 নম্বর যেটা আছে 3 এর 1, কি দিয়ে আমরা যোগ করলে 0 হবে। এই ভগ্নাংশের আগে কি চিহ্ন আছে, কোনো চিহ্ন নাই, মানে যোগ আছে। যদি মনে মনে যোগ আছে তাহলে যোগ দিয়ে নিলেও সমস্যা নেই, সামনে যদি আমরা যোগ দিয়েও নিই কোনো সমস্যা নেই, আমরা যোগটা দিয়ে নিলাম, ঠিক আছে। এখন 0 করতে গেলে আমাদের এই একই সংখ্যাকে আমাদের যোগ করতে হবে, কিন্তু তার আগে হতে হবে বিয়োগ, তার আগে হতে হবে বিয়োগ চিহ্ন, অর্থাৎ চিহ্নটা পরিবর্তন করে দিলেই
প্লাসে মাইনাসে কাটা আমরা পাবো 0। তাহলে আমরা পেয়ে যাব যোগাত্মক বিপরীত ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, জাস্ট এই সংখ্যাটাই লিখলাম কিন্তু চিহ্নটা পরিবর্তন করে দিলাম, তাহলে আমাদের হয়ে গেল। জাস্ট আমরা কি করব, আমরা এই চিহ্নটা পরিবর্তন করে দিব। এই 3 এর 1 এর আগে কি ছিল, যোগ ছিল, আমরা জাস্ট বিয়োগ করে দিলাম, তাহলে হয়ে গেল। ঠিক একইভাবে এটার যোগাত্মক বিপরীত কি হবে, এটা চিহ্ন পরিবর্তন করে দিতে হবে। তাহলে এটা আছে মাইনাস, আমাদের করে দিতে হবে যোগ। আর সামনে যোগ লিখলেও চলে, না লিখলেও চলে। ঠিক একইভাবে এখানে আছে 0 আর নিচে আছে 5। তাহলে এটাকে দেখো, 5কে যদি 0কে যদি আমরা 5 বার ভাগ করি তাহলে আমরা 0ই পাবো। 0কে কত দিয়ে যোগ করলে আমরা 0 পাবো, 0কে আমরা 0 দিয়ে যোগ করলে 0 পাবো। তাহলে এটার যে যোগাত্মক বিপরীত ভগ্নাংশ সেটা হবে কি, সেটা হবে 0, সেটা হবে নাম্বার 8। এটা মানে আমাদের যোগ আছে, এই যোগ 8-এর সাথে কত যোগ করলে 0 হবে। আমরা যদি চিহ্নটা চেঞ্জ করে দিই, বিয়োগ 8, তাহলেই প্লাস মাইনাসে কাটা। তার মানে আমাদের এখানে যোগাত্মক বিপরীত ভগ্নাংশ হবে, খালি চিহ্ন পরিবর্তন করে দিলে হবে, প্লাসটা করে দিতে হবে মাইনাস। এর আগে মনে মনে প্লাস ছিল, এটা আমরা মাইনাস করে দিলাম, তাহলে হয়ে যাবে। এখন -12 কি যোগাত্মক বিপরীত কি হবে, এই মাইনাসটা অর্থাৎ এই চিহ্নটা পরিবর্তন করে দিব, এখানে আছে মাইনাস, এখানে করে দিব +12। ঠিক আছে, এখন আমি 82 পৃষ্ঠার যে একক কাজটি আছে সেটি করব। তো 82 পৃষ্ঠায় তোমাদের যে একক কাজটি আছে সেটি হলো, অর্থাৎ আমাদের এই টেবিলের যে খালি ঘর আছে সেই খালি ঘরগুলো পূরণ করতে হবে। তো আমাদের প্রথম দুইটা করে দেওয়া হয়েছে, প্রথম দুইটা যেভাবে করে দেওয়া হয়েছে ঠিক সেভাবেই কিন্তু পরের যে খালি ঘর আছে আমরা সেগুলো পূরণ করব। তো দেখো, টেবিলের প্রথম ঘরে দেওয়া আছে বার, অর্থাৎ রবিবার থেকে শনিবার, মোট 7 দিন। এরপরের যে ঘরটা আছে সেখানে লেখা আছে যে রবিন যেদিকে হাঁটছিল সেদিকে মাঠের দূরত্ব। ঠিক আছে, এখানে সোজা কথা, এখানে রবিনের দূরত্ব দেওয়া আছে। এরপরে শিশির যেদিকে পরের ঘরে শিশির যেদিকে হাঁটছিল সে তার মানে মাঠের দূরত্ব, শিশির যেদিকে হাঁটছিল সেদিকে মাঠের দূরত্ব এর পরে ঘরে দেওয়া আছে। তো অর্থাৎ সোজা কথা, এখানে শিশিরের দূরত্ব আর এখানে হচ্ছে রবিনের দূরত্ব। ঠিক আছে, এরপরে যে সম্পর্কে সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করেছে এবং কেন, অর্থাৎ রবিন এবং শিশিরের ভিতরে কে সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করেছে এবং কারণটা আমাদের মনে রাখতে হবে। এই রবিন এবং শিশিরের দূরত্বের ভিতরে যার দূরত্বটা কম, যার দূরত্ব ছোট, সেই কিন্তু সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করেছে, সেটা আমরা লিখব। ঠিক আছে, যে এখানে আমরা নাম লিখব, অর্থাৎ যে দূরত্ব, যার দূরত্বটা কম, আমরা এখানে তার নাম লিখব। রবিনের দূরত্ব যদি এখানে শিশিরের থেকে কম হয় তাহলে আমরা রবিনের নাম লিখব। শিশিরের দূরত্ব যদি এখানে রবিনের থেকে কম হয় তাহলে আমরা শিশিরের নাম লিখব। আর কারণে আমরা লিখবো এভাবে ব্র্যাকেট দিয়ে, যে এখানে যেহেতু রবিনের দূরত্ব কম, তাহলে আমরা লিখেছি রবিনের দূরত্ব এখানে দেওয়া আছে 2 এর 1 মানে হাফ, তাহলে হাফ 2 এর থেকে ছোট, হাফ 2 এর থেকে ছোট। আর গাণিতিকভাবে এই ছোটটা বোঝাতে গেলে আমরা কিভাবে এই লেস দেন চিহ্নটা ব্যবহার করি। ঠিক আছে, এটা হচ্ছে লেস দেন চিহ্ন, এই যে উপরেরটা, আর এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন। মনে রাখতে হবে লেস দেনের চিহ্নটা সবসময়, মানে লেস দেনের যে চিহ্নের যে কোণাটা সেটা সবসময় ছোটোর দিকে থাকে। যেহেতু এখানে 2 এর 1 2 থেকে ছোট, তাহলে এই কোণাটা 2 এর 1 এর দিকে, অর্থাৎ ছোট সংখ্যাটার দিকে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তা আমরা 1 নম্বরটা করবো, 2 নম্বরটা করবো, তারপরে খালি ঘর। আচ্ছা, 1 নম্বরটা দেখো, রবিনের দূরত্ব হচ্ছে হাফ। হাফ মানে কি, 2 এর 1, 2 এর 1 মানে হাফ। ঠিক আছে, তাহলে এটি একটি প্রকৃত ভগ্নাংশ। আমাদের একটু মনে রাখতে হবে ভগ্নাংশের ভিতরে কয়েকটা প্রকার আছে, যেমন যে ভগ্নাংশের নিচের সংখ্যা অর্থাৎ হর, নিচের সংখ্যা, এখানে নিচের সংখ্যা হচ্ছে 2, মানে হর যদি বড় হয় তাহলে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর যে কোনো প্রকৃত ভগ্নাংশ পূর্ণ সংখ্যা থেকে ছোট, পূর্ণ সংখ্যা থেকে ছোট। 2 একটি পূর্ণ সংখ্যা, তাহলে 2 থেকে 2 এর 1 অবশ্যই ছোট, যেহেতু এটি একটি প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে এটা যেহেতু ছোট, তাহলে এটা কার, এই 2 এর 1 এটা কার, এটা হচ্ছে রবিনের দূরত্ব। তাহলে আমরা এখানে জাস্ট লিখবো রবিনের নাম লিখবো। রবিনের নাম কেন লিখেছি, এই যে কারণ হচ্ছে রবিনের দূরত্ব 2 এর 1 2 থেকে ছোট, 2 থেকে ছোট, তাহলে 2 এর 1 লেস দেন 2। আশা করি বুঝতে পেরেছো। এরপরটা দেখো, রবিনের দূরত্ব দেওয়া আছে 3 আর শিশিরের দূরত্ব দেওয়া আছে 3 এর 1। ঠিক আছে, 3 এর 1 এটা কি প্রকৃত ভগ্নাংশ না? কারণ এই যে দেখো, এই ভগ্নাংশের নিচের যে সংখ্যা 3 মানে হর ছোট, হর বড় হলে কিন্তু, হর বড় হলে যে ভগ্নাংশের হর বড় হয় সেটা প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশ সবসময় পূর্ণ সংখ্যা থেকে ছোট হয়। পূর্ণ সংখ্যা থেকে, যে 3 যেহেতু একটি পূর্ণ সংখ্যা থেকে প্রকৃত ভগ্নাংশ ছোট। যেহেতু এটা ছোট, এই ছোট দূরত্বটা কার, এটা শিশিরের। তাহলে শিশিরের যেহেতু দূরত্ব ছোট, তাহলে শিশির সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করেছে। যার দূরত্ব ছোট হবে বা কম হবে সেই দূরত্ব অতিক্রম করবে। তাহলে এখানে আমরা শিশিরের নাম লিখবো। কারণটা লিখবো কি, এই 3 এর 1 3 থেকে ছোট। ঠিক আছে, গাণিতিকভাবে বললে 3 এর 1 লেস দেন 3, 3 এর 1 লেস দেন 3। আর লেস দেনের চিহ্নটা আমি বললাম যে লেস দেনের চিহ্নটা
সবসময় ছোটোর দিকে, কোনাটা সবসময় ছোটোর দিকে হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো মঙ্গলবার এই 4-এর 1, তাহলে 4-এর 1 এখানে আছে, এটা কার? রবিনের, কিন্তু এখানে এই শিশিরের ঘরটা ফাঁকা আছে, শিশিরের ঘরটা আমাদের পূর্ণ করতে হবে। কীভাবে পূর্ণ করব? দেখো এখানে এর আগে যেভাবে করা আছে, উপরে যেভাবে করা আছে ঠিক একইভাবে পূর্ণ করব। এখানে দেখো 3 দেওয়া আছে, আর এইখানে দেখো 3 নিচে চলে গেছে, 1 চলে গেছে উপরে। 1 কোত্থেকে আসলো? 3-এর নিচে মনে মনে 1 আছে, সে মনের 1টা চলে গেছে উপরে, আর উপরে 3টা চলে এসেছে নিচে। ঠিক সেম ভাবে এখানে আমরা পূরণ করব, অর্থাৎ এখানে যেহেতু 3 নিচে চলে আসছে তাহলে বিপরীত হয়ে যাবে। যদি 3 নিচে থাকতো উপরে চলে যেত, এখন উপরে আসে চলে আসছে নিচে, চলে আসছে নিচে। এখানে যেহেতু 4 নিচে আছে তাহলে এখানে 4 উপরে চলে যাবে, ঠিক আছে, এখানে 4 উপরে চলে যাবে। আর এখানে 1 উপরে আছে, এখানে 1 নিচে নেমে আসবে। নিচের 1-এর কোনো দিলেও চলে, না দিলেও চলে, না দেওয়াটাই ভালো, ঠিক আছে। তাহলে আমরা নিচে 1 দিব না, ওকে। তাহলে এখানে আমরা সংখ্যা পেয়ে গেলাম, এখানে হচ্ছে 4 পূর্ণ সংখ্যা, আর এখানে হচ্ছে 4-এর 1 প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ পূর্ণ সংখ্যা থেকে সবসময় ছোট, তাহলে এই সংখ্যাটা হচ্ছে আমাদের ছোট। এই ছোট সংখ্যা যে সেই দূরত্ব অতিক্রম করবে, এখানে তার নাম আমাদের লিখতে হবে। এটা কার? এটা হচ্ছে রবিনের দূরত্ব, তাহলে আমরা জাস্ট এখানে লিখবো রবিন, এখানে লিখবো রবিন, ওকে। কারণটা আমরা লিখবো, কেন আমরা এখানে লিখেছি, কারণ রবিনের দূরত্ব ছোট কার থেকে? রবিনের দূরত্ব কত? 4-এর 1, কার থেকে ছোট? এই 4-এর থেকে ছোট, তাহলে এখানে 4 লিখবো। ছোট চিহ্ন বোঝাতে আমরা কীভাবে ব্যবহার করবো? আমরা এই লেস দেন কোণাটা ছোটোর দিকে রাখবো, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো 10,000-এর 1, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? সম্পূর্ণ উল্টা, তাহলে 10,000 চলে যাবে উপরে, 1 চলে আসবে নিচে। নিচের 1 লিখলেও চলে, না লিখলেও চলে, তাহলে আমরা জাস্ট খালি উপরে 10,000টা লিখে দিলাম। কারণ 10,000-এর নিচে 1 এটা লিখলেও চলে, না লিখলেও চলে, ঠিক আছে। এটা আমরা লিখবো না, এটা আমরা লিখবো না। এখন দেখো এই 10,000 একটি পূর্ণ সংখ্যা, আর এটা হচ্ছে ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, কারণ নিচে 10,000, নিচের সংখ্যা বড় হলে প্রকৃত ভগ্নাংশ। অবশ্যই এটা ছোট, পূর্ণ সংখ্যা থেকে এটা ছোট। এটা কার? এটা হচ্ছে রবিনের, তাহলে যার ছোট হবে তার নামটা আমরা এখানে লিখবো, এখানে লিখবো রবিন। একই জিনিস, কারণটা লিখবো কি? রবিনের দূরত্বটা এই শিশিরের দূরত্ব থেকে ছোট। রবিনের দূরত্ব কত? 10,000-এর 1, 10,000-এর 1 লিখবো। তারপরে যে ছোট চিহ্ন অর্থাৎ লেস দেন, এই চিহ্নটা লিখবো। কার থেকে ছোট? এই 10,000 থেকে ছোট, ব্যাস এতটুকু লিখলে হবে। এরপরে চলে আসো, এখানে দেওয়া আছে 10,000, তাহলে এখানে কি হবে? তার বিপরীত, মানে 10,000 এখানে উপরে আছে, এখানে চলে আসবে নিচে, তাহলে নিচে চলে আসবে, তাহলে নিচে নিয়ে আমরা 10,000 লিখবো। আর 10,000-এর নিচে মনে মনে 1 ছিল, মনে মনে 1 ছিল, এই 1 চলে আসবে উপরে, ঠিক আছে। তাহলে এইভাবে হয়ে গেল আমাদের এই খালিঘর পূরণ। তাহলে এখানে দেখো ছোট কোণটা অবশ্যই ছোট হবে, এই ভগ্নাংশ পূর্ণ সংখ্যা থেকে ভগ্নাংশ ছোট, তাহলে এটা কার? এটা হচ্ছে শিশির। এখানে আমাদের লিখতে হবে শিশির, শিশির লিখতে হবে। কারণ আমরা কি লিখবো? কারণ জাস্ট লিখবো শিশিরের দূরত্ব এটা থেকে ছোট। গাণিতিকভাবে লিখবো শিশিরের দূরত্ব কত? এই যে 10,000-এর 1, ছোট আমরা গাণিতিকভাবে প্রকাশ করতে এই লেস দেন চিহ্নটা দিব। সে কার থেকে ছোট? 10,000-এর থেকে ছোট, এটাই কারণ। এরপরটা দেখো 7-এর 3, তাহলে এখানে কি হবে? তার উল্টাটা, উল্টা করলে কি হবে? 3 নিচে আছে, 3 চলে যাবে উপরে, এই 7 উপরে আছে, 7 চলে আসবে নিচে। তাহলে এখন এটা ছোট কোনটা বড় কোনটা বলো তো? এখানে হচ্ছে 3, নিচে হচ্ছে 3, আর উপরে হচ্ছে 7, আর এখানে নিচে হচ্ছে 7, উপরে হচ্ছে 3। মনে রাখতে হবে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে ছোট। এখানে প্রকৃত ভগ্নাংশ কোনটা? যার হর বা নিচের সংখ্যা বড়। তাহলে এখানে নিচের সংখ্যা হর ছোট, কারণ উপরে 7 নিচে 3, নিচে ছোট, কিন্তু আমাদের নিচে বড় দরকার। নিচে বড় আছে, এই যে এটা 7, উপরে 3, নিচে 7, নিচে 7, নিচে বড় মানে কি? হর বড় মানে প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ সবসময় অপ্রকৃত ভগ্নাংশ থেকে ছোট, ঠিক আছে। এটা ছোট, তাহলে এটাই হচ্ছে এই দূরত্বটা যার, সেই দূরত্ব অতিক্রম করেছে। এই দূরত্বটা কার? এটা হচ্ছে শিশিরের, তাহলে আমরা এখানে লিখবো শিশির। কারণ লিখবো, কি কারণ লিখবো? এটা থেকে ছোট, তাহলে প্রথম আগে এটা লিখবো, 7-এর 3 লিখবো। তারপরে ছোট বোঝাতে গেলে কিভাবে? আমাদের চিহ্ন দিতে হবে এই লেস দেন, কোনটা ছোটোর দিকে। তারপরে আমরা এই বড় সংখ্যাটা লিখবো, বড় হচ্ছে 7-এর 3, ঠিক আছে। এরপর দেখো এখানে খালি ঘর, তাহলে এখানে আগে আমাদের কাজটা করতে হবে। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। দেখো এখানে একটা পূর্ণ সংখ্যা আছে, একটা ভগ্নাংশ আছে, এটাকে আমাদের প্রকৃত ভগ্নাংশে আনতে হবে, আবার অপ্রকৃত ভগ্নাংশে আমাদের আনতে হবে, ঠিক আছে। কিভাবে আনবো? এই 3-এর সাথে 5 আগে গুণ করবো, 3 5 15, আর উপরে 2 যোগ করে দিব 15-এর সাথে, তাহলে হয়ে যাবে 17, আর নিচে তো 3 আছেই, ঠিক আছে। তাহলে 17 আর 3 পেলাম। এখানে কি হবে? তার উল্টা, অর্থাৎ 3 চলে আসবে, 3 নিচে আছে, এখানে 3 চলে আসবে উপরে, 17 এখানে উপরে আছে, 17 চলে আসবে নিচে। এখন বলো কোনটা বড় কোনটা ছোট? যার হর ছোট, যার হর বড় সেই ছোট। তাহলে এখানে 17
উপরে আছে 3, তাহলে 17 হর বড়, 17 নিচের সংখ্যাটা বড় মানে হর বড় মানে এই সংখ্যাটা ছোট। আমাদের ছোটটাই দরকার, ঠিক আছে। ছোটটা কার? ছোটটা হচ্ছে রবিনের, তাহলে এখানে লিখবো রবিন। তারপরে লিখবো, কেন রবিন লিখলাম? কারণ রবিনেরটা এই শিশিরের থেকে ছোট, তাহলে আগে রবিনেরটা লিখবো। রবিনেরটা হচ্ছে 17-3, এই লেস দেন চিহ্নটা দিব, তারপরে শিশিরেরটা লিখবো। শিশিরে হচ্ছে 3-17। এই হয়ে গেল আমাদের শূন্যস্থান পূরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর না বুঝলে তোমরা কমেন্টস করবে, ঠিক আছে। আর তোমরা যারা চ্যানেলটি আমার এখনো সাবস্ক্রাইব করো না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক দেবে। আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।